বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে পবিত্র জুমার নামাজে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা যে মসজিদে আজকে জুমার নামাজ আদায় করলাম, আল ফালা জামে মসজিদ, হিমায়তপুর দক্ষিণ পাড়া। এই মসজিদটি 2004 সালে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলাম। এখানে অনেক মুসল্লি আমাদের গ্রামের, আমাদের পাড়া মহল্লার, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এখানে নামাজ আদায় করে থাকে। এমনকি পথচারী ভাইয়েরাও এখানে নামাজ আদায় করে থাকে। এই মসজিদে জায়গা সংকুলন থাকার কারণে আমাদের এই মসজিদে সিঁড়ি করা রয়েছে। উপরে যদি একটা ভবন করা যায় তাহলে এখানে একটি মাদ্রাসা পরিচালিত হতে পারে এবং এখানে নামাজ আদায় করা যেতে পারে। সেই সাথে বৃষ্টি বাদলের দিনে অনেক সময় জানাজা নামাজ এই মসজিদেও পড়ানো যেতে পারে এবং অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দানে অনেক সময় ঈদের নামাজ আদায় করা সম্ভব হয় না। মসজিদে মসজিদেই আমরা নামাজ আদায় করে থাকি। সেই ক্ষেত্রে এখানে মসজিদে ঈদের নামাজও আদায় করা যেতে পারে। যার কারণে যারা শিল্পপতি, দানবীর, দাতা ভাইয়েরা যারা রয়েছেন তারা এই মসজিদে দোতলা ভবন করার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসবেন। যারা আমাদের পার্শ্ববর্তী ভাটার মালিকগণ, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ইট দিয়ে সহযোগিতা করবেন, আপনারা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন। আমাদের পার্শ্ববর্তী এলাকা হিমায়তপুর ও পূর্বপাড়া বিশিষ্ট শিল্পপতি, দানবীর এবং সমাজসেবক আলহাজ শফিকুর রহমান রাজু ভাই আছে, তার কাছেও যাব। আমাদের এই মসজিদে মুসল্লিদের মধ্যে আমাদের 2জন জামাই রয়েছে, যেটা আলহাজ মল্লিক ভাইয়ের 2টা জামাই। তারও দৃষ্টি আকর্ষণ রাখবো, তাদেরও দৃষ্টি আকর্ষণ রাখবো যেন আমাদের এই মসজিদে অর্থনৈতিক সহযোগিতা করবেন। সেই সাথে পাড়া গাঁয়ের যারা আমাদের বসতি তাদেরকেও দৃষ্টি রাখবো যে এখানে অর্থনৈতিক সহযোগিতা করে এই মসজিদকে আরো বড় করে যাতে ভালোভাবে নামাজ আদায় করা যায়, মুসল্লিরা যাতে নামাজ আদায় করতে পারে, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। যেখানে যেখানে যেতে হবে আমি সেখানে যাব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, আমাদের মা জননী, তিনি অসুস্থ। তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সুস্থতা দান করে এই বাংলাদেশে আবারও মানুষের পাশে এসে যাতে একটা রাজনৈতিক ভাবে সে তার কার্যক্রম করতে পারে এবং বিশ্বব্যাপী সে যে খ্যাতি অর্জন করেছে, সম্মাননা অর্জন করেছে, এই সম্মাননা সারা বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যাক। আজকে দেশ এবং বিদেশে যারা অবস্থান করছে সবাই তার জন্য দোয়া করছে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের সম্মানিত ইমাম সাহেব মহোদয়কে আমি অনুরোধ রাখবো, এখনই জুমার নামাজে 2 রাকাত নামাজ আদায় করলাম, এরপরে যে মোনাজাত হবে তার সুস্থতায় যেন একটু দোয়া করে দেন। আমরা সেই দোয়ায় শরীক হব ইনশাল্লাহ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।